হ্যাঁ, মানে গোটা সিনেমাটাকে ধরে রাখার জন্য তোমার চরিত্রটা বোধহয় সব থেকে গুরুত্বপূর্ণ ছিল এবং সেভাবে তুমি কাজও করেছিলে। না আমার চরিত্রটা করতে ভালো লেগেছিল, গল্পটা ভীষণ সুন্দর, ভালো লাগবে না কেন? আর তারপরে ওই কথাটাই মনে হয় না যে এই যে আমার যে বক্তব্য, যেটা যে চরিত্রটা আমি করছি, এটা সমস্ত মধ্যবিত্ত নারীদের হয়ে কথা বলতে হবে, এই কথাটাই মনে হয়েছে। 22শে শ্রাবণ, মহানগর, তারপর আস্তে আস্তে তারপরেই চারুলতা। মানে সেখানে প্রথম ধরো সত্যজিৎ রায়ের সাথে কাজ করা সকলেরই একটা বোধহয় বড় প্রাপ্তি, এবং তারপর চারুলতা, চারুর চরিত্রে তোমাকে যখন বাছলেন সত্যজিৎ বাবু, তোমার প্রথম কি বলবো অনুভূতিটা কি ছিল? না, প্রথমে উনি একটা ফোন করলেন, ফোন করে বললেন যে আমি নষ্টনীরটা পাঠাচ্ছি, তুমি ওটা পড়ো। তাই বললাম নষ্টনীর আমার পড়া আছে। বললো তা হোক, তুমি আবার পড়ো। এবং তারপরে আমি আবার পড়লাম, উনি বললেন বলে পড়লাম। এবং তখন উনি একটা কথা বলেছিলেন যে এই ছবিটা যখন করবে তখন কিন্তু তুমি কোনো ছবি করতে পারবে না, কোনো ছবি করো না, করতে পারবে না বলেননি, কোনো ছবি করো না। এবং সেই সময় আমি কোনো ছবি করিনি। সেটা তখন তোমার ধরো ক্যারিয়ারটা শুরু করেছে যদি আমরা ধরি না, তখন অনেকগুলো ছবির অফার এসেছে, সেটাকে স্যাক্রিফাইস করে চারুলতাটা করলে। হ্যাঁ, মানে সেক্ষেত্রে চারুলতাকে ভালোবেসে তুমি সেই স্যাক্রিফাইসটা করলে না সত্যজিৎ রায়ের পরিচালনায় কাজ করবে, সেই ভাবনাটা থেকে তুমি ওই কাজগুলো? চারুলতার কথা মনে হয়েছে, চারুলতার কথা মনে হয়েছে, এবং মানিকদার কথাও মনে হচ্ছে। মানিকদা যখন বললেন তখন নিশ্চয়ই কারণ আছে। আর তোমাকে পরে তুমি জিজ্ঞেস করেছিলে যে কেন চারুলতার জন্য তোমাকেই বাছলে? না, এটা জিজ্ঞাসা করিনি এই জন্য যে উনি খুব বড় শিল্পী ছিলেন, তো সেই কারণে যখন উনি যে চরিত্র করেছেন, যে চরিত্রই আসুক না কেন, মনে হয়েছে এছাড়া অন্য কারোকে মানাবে না। যেমন তুমি তার আগেই ভাবো আরতির যে চেহারা, সেটা একদম অন্যরকম। আবার চারুলতা যখন করছে তখন সেই মাধবী, সে কিন্তু অন্যরকম চেহারা। আবার তারপরে যখন কাপুরুষ করছে তখন কিন্তু তার অন্যরকম চেহারা। এই যে তিনটে চেহারা ভাগ করা, এগুলো আমি করেছি কি? এগুলো সত্যজিৎ রায় করেছেন। দেখেছো দেখেছো কাণ্ড দেখেছো? কি হলো? পালিয়েছে। কি? তোমার দেবর গো। কাল মাঝরাতে জিনিসপত্র নিয়ে একবারে উধাও। এই দেখো না, আবার লিখে গেছে তোমার গলগ্রহ হয়ে থাকতে চাই না। কমলা কি আবার গলগ্রহ? কি বলছো তুমি? ঠিকই বলছি। যাচ্ছ কোথায়? ঘর খালি। অনেক পরিচালকের সাথে তুমি কাজ করছো, মৃণাল সেনের কথা আসছে, ঋত্বিক ঘটকের কথা আসছে, পরবর্তীকালে আমরা পূর্ণেন্দু পত্রী, তরুণ মজুমদার, ঋতুপর্ণ ঘোষ, সকলের কথা, উৎপলেন্দু চক্রবর্তী, কিন্তু তাদের থেকে কিভাবে তুমি সত্যজিৎ রায় পরিচালক হিসেবে, কারণ ওনার ছবি মানেই তো ওনাকে অলরাউন্ডার হিসেবে দেখি, তিনি একা হাতে সবকিছুই করতেন, মানে তার সেই দক্ষতা বা ক্ষমতাটুকু ছিল, সেইভাবে পরিচালকের হিসেবে কিভাবে দেখো তাকে? মনে হয় পরিপূর্ণ পরিচালক। একটা পরিচালক হতে গেলে যা যা দরকার সব গুণগুলোই সত্যজিৎ রায়ের মধ্যে ছিল। যেমন তার গান জানতে হবে, মানে মিউজিক সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। কেন কেন জিজ্ঞাসা করলে না? হ্যাঁ, কেন? হ্যাঁ, না তুমি বলবে এটা জানি, না কেন বলতে হবে, এই কারণেই যে যদি কোথায় সুর রিদম আমরা যে চলি, আমাদের যে প্রতিটি জীবন, শ্বাস প্রশ্বাস, এটাও রিদিমে চলে। অতএব যদি সে মিউজিক সম্বন্ধে তার আইডিয়া না থাকে, সে ভালো ডিরেক্টর হতে পারবে না। এগুলো গম্ভীর ছিলেন যখন তিনি ডিরেক্টর বা অভিনেতা অভিনেত্রীদের কতটা সুযোগ দিতেন, কতটা স্বাধীনতা দিতেন? পরিপূর্ণ স্বাধীনতা। সবথেকে বড় কথা হচ্ছে এই যে সবাই বলে না, ওরে বাবা রবীন্দ্রনাথের গল্প করতে ভীষণ ভয় লাগে। ভয় কেন লাগবে? যেটা যেটা মানুষ ভালোবাসে, ভালোবাসায় কি ভয় আছে? আমার ভালো লাগে।
তাই ভয় করে না। অন্যান্য পরিচালকের সাথে কাজ করার সময় ততটাই কি স্বাচ্ছন্দ্য ছিলে যতটা সত্যজিৎ রায়ের কাজ করার সময় ছিলে? হ্যাঁ, সকলের সঙ্গে স্বাচ্ছন্দ্য, কিন্তু একটাই কথা বলতে গেলে বলতে হয়, কিছু কিছু পরিচালক আছেন মানে যাদের কাছে শুনতে হয়েছে আজকে খুব সাংঘাতিক একটা দৃশ্য আছে এবং অসাধারণ মানে ফাটাফাটি অভিনয় করতে হবে, মানে আগে থেকেই একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার, টেনশনে রাখা। কিন্তু সত্যজিৎ রায় এই কথাগুলো কখনোই বলতেন না যে অভিনয় করার দরকার নেই। ধরো শুটিং এর দিন টাইম দেওয়া ছিল, সেই সময় গেলে তারপরে কি হতো? না, তারপর মেকআপ রেডি করে ফ্লোরে যাওয়া। আর স্ক্রিপ্টটা মানে তোমার যে ক্যারেক্টারটা বা সেটা আগে দিয়ে দিতেন, ফুল স্ক্রিপ্ট দিয়ে দিতেন। উনি একটা রিডিং দিতেন, তারপর স্ক্রিপ্টটা হাতে ধরিয়ে দিতেন। আমরা কথা বলছি মাধবী মুখার্জির সাথে, অনেক অভিজ্ঞতার কথা জানছি, মাধুরী থেকে মাধবী হয়ে ওঠার কাহিনী। থিয়েটারে দিয়ে তিনি তার ক্যারিয়ারটা শুরু করেছিলেন, পরবর্তীকালেও আমরা থিয়েটারে তাকে দেখেছি অনেকভাবে, কিন্তু কোথাও থিয়েটারটা বিলুপ্তির পথে। একটা সময় আমরা তাকে রাজনীতিতেও একটা সময় তাকে আমরা পেয়েছি। নানা দিক নিয়ে আমরা আলোচনা করব, কথা বলবো তার সাথে। যেটা উনি বললেন যে আড্ডা মারা তো হয়ে ওঠে না, আজকে যখন সুযোগ পাওয়া গেছে আমরা তার সাথে আড্ডা করব, জেনে নেব অতীতের অনেক না জানা অভিজ্ঞতার কথা। তবে একটা ব্রেকের পর আমাদের সঙ্গে থাকুন।